তুমি। দিদি খুব ভালো বর্দা দেয়। হ্যাঁ ভালো, ভালো হলে এরকম করবে না? ভালো হলে সে কলার খেয়ে কলার খোসা ফেলে রেখে দেবে, তাতে আমি দরম করে পড়ে যাবো। তারপর দাদাই সে ভালো হলে নাকি সে তোমার বাথরুমে কল খুলে রেখে দিয়ে চলে যাবে, আর সাত সকালবেলা আমি চান করতে করতে সাবান টাবান সবকিছু। তোরা যদি আনবি তাকে, তা আমাকে একবার বললি না কেন? মন্দি মিঠু দাদাই তো বললো যে বড়দাদাইকে বলবে, তারপরে মা ফিরে আসলে মাকে বলবে, তাহলে আর আমাদেরকে কেউ বকবে না। আমি তোর ভালোর জন্য বলছি, বিশ্বাস কর। আদিদা ভালো ছেলে নয়, আদিদার সঙ্গে মিশিস না। ও, এটা কি তোর অর্ডার? না না, আচ্ছা দেখ, তুই তো এটা জানিস যে বাড়ির কেউ আদিদাকে পছন্দ করে না। দাদাই, মা, মামি, বাড়ির কেউ কেউ আদিদাকে পছন্দ করে না। সঞ্জু, তুই বোধহয় ভুলে যাচ্ছিস আদিদা আমাদের আত্মীয়, বৌদি ভাইয়ের ভাই। কিন্তু আদিদার সঙ্গে বৌদি ভাইয়ের কোনো মিল নেই রুমন। আদিদা খালি একটা জিনিস খুব ভালো পারে, অনেক 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 বড় বড় কথা বলতে পারে। চিরকাল চেয়েছো মেয়েটা আমার কাছ থেকে দূরে সরে থাকুক, আমার ছায়া যাতে ওর ওপর না পড়ে বারবার চেষ্টা করেছো। আজকে অ্যানিকে বোঝার দায়িত্ব আমার। ন্যানকে আমি হিংসা করেছি? করেছো বেবি, করেছো। তুমি তোমার নিজের মেয়েকে হিংসে করেছো। ন্যানি কিন্তু আমার মেয়ে নয়। ন্যানির শরীরে তোমার রক্ত বইছে, আমার নয়। ডায়েরিটা পড়ে দেখো, ওই ডায়েরির প্রত্যেকটা লাইনে ও আমাদের কতটা ভালোবেসেছে আর কতটা ঘৃণা করেছে সেটা পাবে। নিজের এত ব্যস্ত জীবন থেকে একটু সময় বার করে নিয়ে পড়ো না ডায়েরিটা, জানতে পারবে যে তোমার মেয়ে, আমার মেয়ে, তোমার মেয়ে এই বাড়ি থেকে কতটা শূন্যতা নিয়ে চলে গেছে। দাদাই, হ্যাঁ, তুমি এমন করে এত সুন্দর করে তুমি সবকিছু বলো না, আমার সব কথা হারিয়ে যায় গো। আমার তো আজকে খুব আনন্দ হচ্ছে বৌমা। ঠাকুরই তোমার সব রক্ষা করবে। দেখুন, আমার স্ত্রী খুব অসুস্থ, আজকেই নার্সিং হোম থেকে বাড়িতে ফেরার কথা। আমার এই ঝামেলাটা কাটুক, আমি তারপর আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আর তোর মশাই, আপনার বউ বাচ্চার অসুখের গল্প আমি এর আগে অনেক শুনেছি। আপনার মতো চিটিংবাজ লোকেরা টাকা ধার নিয়ে টাকা শোধ না দেওয়ার জন্য নিজের বাবা আমাকে 3 বার ক্যামেরা তলা শ্মশানে পাঠাবে। আমি চিটিংবাজ, আমি আমার বউ বাচ্চা নিয়ে গল্প করছি। কলারটা ছাড়ুন মিস্টার অয়ন। এটা আপনি ঠিক করলেন না অয়ন বাবু।